হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বানাবো কাঁচা পাকা আমের আচার। এই দেখো আমগুলো নিয়ে নিয়েছি। এবার আমগুলো আমি একে একে ছুলে নেব। এখানে ছুলেও নিচ্ছি। আমগুলো একটু পেকে গেছে, মানে কাঁচা পাকা আম আর কি। এই আমি ছুলে নিচ্ছি। এই দেখো এবার আমি কেটে নিচ্ছি। দমে শক্ত, কাটাই যাচ্ছে না, তাও আমি আস্তে ধীরে আমি সবগুলোই কেটে নেবো। দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি 3 ফালি করে, না একটা আম ছয় ফালি করব। এবার আমি কি করব, সব আমগুলোকে পুরো ছুলে নেব, তারপর আমি এরকমভাবে কাটবো, তাহলে আমার সুবিধা হবে। দেখো আমি এখানে সব আম ছুলে নিয়েছি। এবার আমি একটা একটা করে কেটেও নেবো সবগুলো। এই যে আমার এখানে কাটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এখানে শুকনো একটু মশলা করব, মানে ভাজা মশলা যেটা। এখানে আমি ধনিয়া, গোলমরিচ, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এগুলো শুকনো কড়াই ভেজে নামিয়ে তারপর আমি শিলে গুঁড়ো করব। একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। কম আঁচ দিয়ে করতে হবে, কেন তো পুড়ে যাবে। এই দেখো আমি নামিয়েও নিয়েছি। এবার আমি আচার বানাবার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটু সরষের তেলটা বেশিই লাগবে। এবারে দেখো এখানে আমি তেজপাতা, গোটা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, জিরা ফোড়ন, এগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমগুলোও দিয়ে দিলাম। এবার দেখো আমি আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম আস্তে ধীরে নাড়তেই থাকতে হবে, যতক্ষণ না এগুলো পুরো একদম মানে একটু সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করতেই থাকতে হবে। দেখো আমি তোমাকে ওখানে গ্যাসটা কমিয়ে একটু কম আঁচে রেখে দিয়ে এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আস্তে করে বেটে নেব, মানে আধা একদম থেতো করব, মিহি করব না, একটু একটু সামান্য থেতো থেতো থাকবে, মানে যাকে বলে আধা ভাঙা আধা ভাঙা। দেখো বাটাও হয়ে গেছে, গুঁড়ো করা হয়ে গেছে, সরি। এবার আমি আবার নাড়াচাড়া দিয়ে করে নিচ্ছি। এই দেখো আমার মানে যে কাটা হয়ে গেছে, সিদ্ধ হালকা হালকা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন নুন, হলুদ, সমস্ত কিছু মশলা আমি অ্যাড করে দেবো। তারপর আবার নাড়াচাড়া করব। এই দেখো হলুদ দিয়েছি। আমি আচারটা মানে বানাচ্ছি যাতে রাখা যায় কিছুদিন, ওই জন্য আমি এখানে সমস্ত মশলা নিরামিষ ইউজ করছি, মানে সব নতুন নতুন। কোনো মশলা আমি মানে যেগুলো রান্না ঘরে থাকে, রান্না করা হয় দৈনন্দিন, আমি সেগুলো ব্যবহার করিনি। এখানে আমি নতুন সব মশলা নিয়ে ব্যবহার করছি। গ্যাস ওভেন সব মুছে নিয়েছি, তারপর আমি এটা বানাচ্ছি। তাতে কি হয়, ভালো থাকে বলে, ঘরের বড়রা বলে আর কি, যে এভাবে করলে অনেক দিন থাকে আচার, নষ্ট হয় না। আর মাঝে মধ্যে তো রোদে দিতেই হবে, রোদে না দিলে তো হবে না। আর এই আচারটা করার পরেই আমি সাথে সাথে বয়ামে ভরবো নি, মানে জারে ভরবো নি। আমি এটা কিছুদিন রোদ্রে দেবো, তারপর বয়ামে ভরে রাখবো। আর এখানে আমি বেশি আম নিইনি, 10 থেকে 12টা আম নিয়েছি। 12টা আমেরই আচার করছি আমি, কারণ আমাদের ঘরে কম সদস্য, এটাই হয়ে যাবে। দেখো এখানে আমি নাড়াচাড়া করে যে গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 থেকে 12টার মতো আম নিয়েছি। আমি 12টা আমে এখানে 1 কিলোর মতো গুড় দিয়েছি, কারণ আমাদের যে আমটা আমি আচার করছি, এই আমটা হালকা পাকা পাকা হয়ে গেছে, তো তার জন্য বেশি গুড়ের প্রয়োজন নেই। আর এটা কাঁচা থাকলে হয়তো 1200-র মতো, 12টা আমে 1200 গুড় লাগতো। দেখো এখানে আমার
অনেকটাই মানে গুড়টা শুকিয়ে এসছে। এবার আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এই গুড়ামের আচার কম বেশি সবাই বানাতে জানো, আমি যেহেতু এই বাড়িতে বানানো, এবার আমি শেয়ার করলাম তোমাদের সাথে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি, এবার দেখো নামিয়ে নিলাম। আমি এখানে নামিয়ে, যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে খাবে। কেমন হয়েছে বলবে তোমরা।